আমরা নরেন্দ্র মোদী অমিত শাহ এসব ভয় পাই না। বাংলার মানুষ মুখে ছামা ঘষে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কখনো টাকা বন্ধ করে দিচ্ছে, কখনো সিবিআই ইডি পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা করছে। দুটো কারণে আজকের এই মিটিং। একটা হচ্ছে 100 দিনের টাকা সহ বাংলার যে বকেয়া টাকা সেগুলো আদায় করা। মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন, এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করলেন। এরপর দিল্লিতে আমাদের সাংসদদের নিয়ে রাজঘাটে ধর্ণা হলো। কেন্দ্রের মন্ত্রী সময় দিয়েও পালিয়ে যাচ্ছেন, কখনো মন্ত্রী দপ্তরে মন্ত্রী দেখা করছেন না। পুলিশ দিয়ে অভিষেক এবং আমাদের এমপিদের, মন্ত্রীদের তাদের উপর নির্যাতন করা হয়েছে। এর প্রতিবাদে বাংলা থেকে তোমরা ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছ, কিন্তু বাংলাকে তার প্রাপ্য তোমরা দিচ্ছ না। কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, এর বিরুদ্ধে এই আন্দোলন চলছে এবং চলবে। আমরা দিল্লি যাওয়ার জন্য যারা টাকা পায়নি তাদের কয়েকটি পরিবারও দিল্লি যাচ্ছিল। ট্রেন বুক করা হয়েছিল, আগাম টাকা দিয়ে ট্রেন বুক করা হয়েছিল। যাওয়ার আগের দিন সেই ট্রেন ক্যান্সেল করে দেওয়া হলো। কত কষ্ট করে মানুষ বাসে করে দিল্লি গিয়েছেন। আর বিজেপি চারানার নকুলদানার মতো দল, তাদের ওই ব্লক মিটিং এর জন্য তাদের 6খানা 8খানা রেল দিচ্ছে। ফাঁকা ফাঁকা রেল আসছে, ফাঁকা ফাঁকা ট্রেন আসছে। আরে অমিত শাহ, আপনার সভায় কত লোক হয়েছিল? ওই ধর্মতলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন সভা করে, আমাদের মঞ্চের পেছনে যে লোক দাঁড়িয়ে থাকে, তোমার সভায় সেই লোক ছিল। যে অমিত শাহ আসবেন, অমিত শাহ আসবেন, অমিত শাহ আসবেন। কে অমিত শাহ? তাদের চেয়ার সরকারি চেয়ার। 2021 সালে ডেলি প্যাসেঞ্জারি করেছিল নরেন্দ্র মোদী আর অমিত শাহ। ডেলি প্যাসেঞ্জারি। আব কি বার 200 পার। মানুষ বুঝলেন 200 পারটা বলেছিল ভোটের পরে পেট্রোল আর ডিজেলের দামটা 200 পার করাবে বলে। আমরা নরেন্দ্র মোদী অমিত শাহ এসব ভয় পাই না। সারা দেশের বিজেপি নেতাদের নিয়ে এসেছিল ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারি করিয়ে। বাংলার মানুষ মুখে ছামা ঘষে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তখন থেকে এদের রাগ, তখন থেকে এদের রাগ। কখনো টাকা বন্ধ করে দিচ্ছেন, কখনো সিবিআই ইডি পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা করছে। বাংলাকে অপমান করছে, বাংলার উন্নতিকে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা কারণ যে আমরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবং বকেয়া টাকা আদায়ের দাবিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি।